গত কয়েকদিন ধরে রামনবমী পালন নিয়ে অনেক কথা হয়েছে। একাধিক ক্ষেত্রে রামনবমীর মিছিলের জন্য আয়োজকদের যেতে হয়েছে আদালতে। রামনবমী পালনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বিজেপি। এ বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, রামনবমী পালন কখনোই বিজেপির কর্মসূচি নয়, তাই বিজেপির ডাকে কোনো মিছিল হবে না। রামনবমীর মিছিলে বিজেপির কোনো প্রতীক বা পতাকা থাকবে না। কোথাও কোনো উস্কানিতে পা দেওয়া নয়, কোথাও কোনো উস্কানি ও প্ররোচনায় পা দেওয়া যাবে না। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে। হিন্দু হিসাবে বিজেপি কর্মী সমর্থকেরা এই মিছিলে পা মেলাবেন। বিজেপি নেতাকর্মীরা প্রতিবারই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেন, কিন্তু বিজেপি রামনবমীর মিছিল কোথাও অর্গানাইজ করছে না। যদি সেটা করতো তাহলে সেটা হতো সবচেয়ে বড় দুর্ভাগ্যের, এবং রামও তাতে দুঃখ পেতেন। কারণ হিন্দু সমাজ এতটা দুর্বল হয়ে যায়নি যে বিজেপির উপর নির্ভর করে রামকে তার জন্মদিন পালন করতে হবে, রামকে পথে নামতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রামনবমী নিয়ে বার্তা দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য জুড়ে সকলকে শান্তিপূর্ণভাবে রামনবমী পালনের পরামর্শ দিয়েছেন তিনি। আগামীকাল রামনবমী, লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে। আমিও থাকব, আপনারাও থাকুন। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। রামনবমী পালন নিয়ে বিজেপিতে যেমন তৎপরতা রয়েছে, তেমনই সক্রিয় প্রশাসনও। বিজেপির তরফে দলীয় কর্মীদের শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে। তেমনই কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে তৈরি প্রশাসনও। রামনবমীতে কতটা সক্রিয়তা দেখা যায়, সদর্থক উপস্থিতি দেখা যায় রাজ্যবাসীর এবং বিজেপি কর্মীদের, তা থেকে দলের অন্দরের এই মুহূর্তের পরিস্থিতি সেটা আরো অনেকটাই মজবুত হবে, আশাবাদী গেরুয়া শিবির। রাজশেখর দাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, বিধাননগর।